হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ প্রবলেম। প্রবলেমটা তোমাদের স্ক্রিনেই আছে। কি বলছে দেখো, বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ রিয়েল অর্ডার পেয়ার্স এক্স কমা ওয়াই ফর হুইচ 16 to the power x² plus y plus 16 to the power x plus y² equal to 1। বলছে এই যে ইকুয়েশানটা দেওয়া আছে, এই ইকুয়েশানটা থেকে এক্স ওয়াইয়ের কতগুলো পেয়ার পাওয়া যাবে। কতগুলো পেয়ার পাওয়া যাবে মিনস মানে এর সলিউশান, অ্যাকচুয়ালি এক্স ওয়াইয়ের মানগুলো হলো এর সলিউশান, এই ইকুয়েশানের সলিউশান। তাহলে এরকম কতগুলো সলিউশান পাওয়া যাবে। তাহলে চলো সলভ করা যাক, দেখা যাক কতগুলো মানে সলিউশান আসে এর। তা দেখো ইকুয়েশানটা তোমার দেওয়া আছে 16 to the power x² plus y plus 16 to the power x plus y² দিস ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা দেখো এটাকে যদি আমি ভেঙে লিখি এই রকমভাবে, 16টাকে ভাঙা যায় 2 to the power 4 হোল টু দি পাওয়ার x² প্লাস ওয়াই প্লাস এটা হবে দেখো 2 to the power 4 হোল টু দি পাওয়ার এক্স প্লাস y² দিস ইকুয়ালস টু 1। ওকে, তাহলে দেখো যদি তাহলে দেখো এই 4 আর এই যে পাওয়ারে যেটা রয়েছে এটা গুণ হয়ে যায়, তাহলে কি হবে 2 to the power 4 x² plus 4y plus 2 to the power 4x plus 4y² দিস ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা এবারে দেখো এইটা কখন মানে সম্ভব, এই যে 2-এর পাওয়ারে এইটা প্লাস 2-এর পাওয়ারে এইটা সমান যে 1 এসছে আমাদের সিম্পল কনসেপ্টে, এইটা কখন সম্ভব না যখন এই দুটো পাওয়ার -1 হবে। দেখো 4x² প্লাস 4y যখন -1 হবে এবং তার সাথে সাথে 4x প্লাস 4y² যখন -1 হবে। ওকে, আচ্ছা কেন -1 হলে কী ঘটনা ঘটবে না, এখানে যদি এই 2-এর পাওয়ারগুলো -1 হয় তাহলে কী হবে 2 to the power-1 প্লাস 2 to the power -1, এর অর্থ হলো এইটা হাফ, 2 to the power-1 মানে হাফ। তাহলে দেখো হাফ আর হাফ যোগ করলে 1, তাহলে আমাদের এই ডান দিকে 1টা চলে আসবে। ঠিক আছে, পাওয়ারগুলো যদি -1 হয় তাহলে আমি সেই জন্য পাওয়ারগুলোকে -1 করলাম। এবারে দেখো আমি দুটো যে ইকুয়েশান এলো, আমার দুটো ইকুয়েশানকে আমি 1 নম্বর আর 2 নম্বর ধরে নিলাম। এবার এই দুটো ইকুয়েশান থেকে আমরা দেখব এক্স ওয়াইয়ের কতগুলি পসিবল মান আসে, কতগুলি অর্ডার পেয়ার তৈরি করা যায়। তাহলে দেখো তাহলে এখানে আমরা বিয়োগ করে দিচ্ছি। দেখো 1 - 2 করলে দেখো এখানে কি আসে না, প্রথমে ধরো 4x² প্লাস 4y মাইনাস এটা বিয়োগ করলে 4x মাইনাস 4y²। আর দেখো দুটোরই বাম মানে ডান দিকে -1 আছে, তাহলে বিয়োগ করলে কত দেবে 0 দেবে। আচ্ছা দিস ইমপ্লাইজ দেখো সবার মধ্যে 4 আছে, 4টা আমি কমন নিয়ে ওপারে ভাগ করে দিচ্ছি, দিলে দেখো এটা হবে x² প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস y² ইকুয়ালস টু 0। সো দিস ইমপ্লাইজ দেখো এইটা একটু সাজিয়ে লিখলে এটা হবে x² মাইনাস y² একটা মাইনাস এখান থেকে কমন গেলে দেখো এইটা হবে x মাইনাস ওয়াই একটা, দিস ইকুয়ালস টু 0। আচ্ছা দিস ইমপ্লাইজ দেখো এটা যদি ফর্মুলাতে ভাঙা হয়, সো এটা কি হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এটা যেরকম এক্স মাইনাস ওয়াই আছে এরকম থাকবে। আচ্ছা দিস ইমপ্লাইজ দেখো এই দুটো থেকে এক্স মাইনাস ওয়াই কমন চলে যাবে, এক্স মাইনাস ওয়াই কমন গেলে দেখো প্রথমটা থেকে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই -1 থাকবে দ্বিতীয়টা থেকে, এটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা দুটো ফ্যাক্টর যাদের গুণ ইকুয়ালস টু 0, সো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 or x প্লাস ওয়াই -1 ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা দেখব যে দুটো কেসে কি কি আসে। ওকে, তাহলে দেখো আমরা ফার্স্ট কেস যেটা x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 ধরে নিলে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লেখা যায় y ইকুয়াল টু এক্স। সো 1 ইমপ্লাইজ আমরা যদি 1 নম্বরে এটা পুট করি y ইকুয়াল টু এক্স, তাহলে দেখো তো কী আসে, y ইকুয়াল টু এক্স এটা যদি 1 নম্বরে পুট করলে এটা আসে 4x², ওয়াইয়ের জায়গায় আমরা x পুট করব, ডান দিকে দেখো -1। সো দিস ইমপ্লাইজ -1টাকে যদি আমরা বাম দিকে নিয়ে চলে আসি তাহলে দেখো এটা হবে +1 ইকুয়ালস টু 0। সুতরাং এটা দেখো সূত্রে পড়ছে কত না 2x + 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0।
সুতরাং এখান থেকে লেখা যায় 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 অ্যান্ড দিস গিভস x ইকুয়ালস টু মাইনাস হাফ। এবারে দেখো এখানে যেহেতু y ইকুয়াল টু এক্স, তাহলে এখানে তাহলে x ইকুয়াল টু মাইনাস হাফ হলে দেয়ারফোর y ইকুয়ালস টু মাইনাস হাফ। সো আমাদের একটা পেয়ার কি এলো, একটা পেয়ার এলো মাইনাস হাফ কমা মাইনাস হাফ, এইটা আমাদের একটা পেয়ার চলে এলো, এক্স আর ওয়াইয়ের একটা সলিউশন চলে এলো। আচ্ছা সেকেন্ড দেখো, সেকেন্ড আমাদের যেটা এসছিল, সেকেন্ড যে কন্ডিশন এটা এসছিল, দেখা যায় এখান থেকে কী আসে। এখন যদি আমরা এইটা নিয়ে নিই কী হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স। নাও এগেন ফ্রম ওয়ান আমি কী লিখছি, ওয়ানে তাহলে পুট করে দাও, দেখো টুতেও পুট করলে হবে, অসুবিধা কিছু নেই, তোমার যেখানে ইচ্ছা হবে সেখানে পুট করো, ভ্যালু একই দেবে। তাহলে দেখো তাহলে টুতে যদি আমি এই ওয়ানে যদি আমি পুট করি তাহলে এখানে কত হবে, ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু এটা ওয়ান মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান। সো দিস ইমপ্লাইজ, এটা দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফোর এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এবার দেখো মাইনাস ওয়ানটাকে যদি আমি বাম দিকে নিয়ে চলে আসি তাহলে কী হবে, ফোর এক্স স্কোয়ার একটু সাজিয়ে লিখি মাইনাস ফোর এক্স, এইটা হয়ে যাবে দেখো প্লাস ফাইভ। এবারে দেখো এইটা থেকে যদি আমি এক্সের ভ্যালু বের করতে চাই তার জন্য একটা কন্ডিশান দেখো, আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এ সি মানে ডিসক্রিমিনেন্টটাকে বা যেটা নিরূপক সেটা দেখি সেটার মান কত আসে। দেখো এটা ফ্যাক্টরে ভাঙা সম্ভব নয়, ঠিক আছে, মানে সুতরাং এটা একটু নিরূপকটা বা ডিসক্রিমিনেন্টটা বের করে চেক করতে হবে। দেখো তো এটা কত আসে, মাইনাস ফোর তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ মানে ফোর সি মানে হচ্ছে ফাইভ। সো এইটা যাচ্ছে দেখো ষোলো মাইনাস এইটা হবে কুড়ি, এটা যাবে আশি। দিস গিভস লেস দ্যান জিরো। সো এইটা যেহেতু লেস দ্যান জিরো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দ্যান জিরো, সো এই ইকুয়েশানের কোনো রিয়েল রুট থাকবে না। দ্যাট মিন্স এক্সের কোনো রিয়েল মান আমরা পাবো না। কোশ্চেনে দেখবে, কোশ্চেনে দেওয়া ছিল যে আমাদের কী বের করতে হবে, রিয়েল অর্ডার পেয়ার। দেখো কোশ্চেনে ভালো করে দেখো দেওয়া আছে রিয়েল অর্ডার পেয়ার। তাহলে আমাদের রিয়েল অর্ডার পেয়ার সেকেন্ড যে কন্ডিশন থেকে আসছে না, একটাই আসছে কি, সেটা হচ্ছে মাইনাস হাফ কমা মাইনাস হাফ। তাহলে এর অ্যান্সার কতগুলো হবে, এর অ্যান্সার একটাই, এরকম অর্ডার পেয়ার একটাই পাবো। আশা করি কোশ্চেন এবং তার সলিউশনটা ক্লিয়ার হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।